এক নম্বর সিটে মাছ দেখাবো। জালটা কিন্তু গোল গোল দেখা যাচ্ছে। আমরা ভাবতেও পারিনি যে এত মাছ ধরেছে। দুর্দান্ত মাছ হয়েছে, দুর্দান্ত মাছ হয়েছে। 1 নম্বর সিট। দেখাও 2 নম্বর সিটে মাছ কি ধরলে। গুড। এই সামনে গেলে আমি কি করে ধরবো? 2 নম্বর সিটের মাছ দেখাচ্ছি আপনাদেরকে। আর ব্যারাকপুর আছে। আচ্ছা, এনাদেরও মোটামুটি অনেকটাই মাছ হয়েছে। কাতলা ফাতলা সবই ভালো মাছ হয়েছে, খারাপ হয়নি। 2 নম্বর সিট। তোমাদের কটা খুলেছে? আচ্ছা, এনাদেরও মাছ খোলার পরও কিন্তু এতটা মাছ, অনেক মাছ দেখতে পেলাম, খুব সুন্দর আনন্দ পেলাম। অনেক ছোট্ট একটি পুকুর, খুব সুন্দর মাছ খেয়েছে। তুই দেখো, কাকাই দেখাক মাছটা, দেখাক, এদিকে আসো। মাছ পেয়েছে ভালো। 3 নম্বর সিটে মাছ কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছি। এই কাকা দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু মাছ দেখালেন। কাকা বাড়ি কি এখানে নাকি এখানে? লোকাল কাকা, লোকাল শিকারি। লোকাল কাকা, লোকাল শিকারি। অভিজ্ঞ কাকা। তো কাস্টিং জিপে ধরছে, খুব কাস্টিং খুব সুন্দর সাজানো আছে। থ্যাংক ইউ। 3 নম্বর সিটের কি মাছ হয় সেটা দেখাবো। ঠিক আছে, ভালোই মাছ আছে, খারাপ হয়নি। কাকা দেখতে পাচ্ছেন 4 নম্বর সিটে। ভালো তো। আরে কেমন আছেন? কেমন খাচ্ছে? খাচ্ছে? টেনেসরে নিচ্ছে তো? এই ওয়েদারে এই মাছ খেয়ে অনেক যথেষ্ট। থ্যাংক ইউ। দেখো শিকারীরা অনেক খুশি। তো বন্ধুরা, পুকুরটি কিন্তু অনেক ছোট জায়গা, যাওয়া আসা খুবই কঠিন। আমি তবু সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ দাদারা, 5 নম্বর সিটে মাছটা একটু দেখান দাদা। কোথায় আছে নেটটা? ভিজে দিচ্ছে। আচ্ছা দেখো, জাল কিন্তু গোল করে ফেলেছে মোটামুটি। লাস্টে জাল কি করে বেরোবে? তুমি একটা করে মাছ বার করছো নাকি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, একটু করে জাগাও না, জাগাও। এই তো জাগাচ্ছে দেখ। আগানো যাবে না, আওয়াজ পাবে, মাছ দেখানো যাবে না। বন্ধুরা, 12 নম্বর সিট দেখাচ্ছি। এদিকে কিন্তু আরো কয়েকটা সিট আমরা দেখাতে পারিনি, কারণ পাঁচিল রয়েছে আর ওদিক থেকে যাওয়াটা বড্ড ডিস্টার্ব। মাছা প্রচন্ড স্লিপ, এই জন্য আমরা কিন্তু যাইনি। কিন্তু সবাই কম বেশি এরকম নেট গোল করে মাছ ধরছে। ওয়াও বন্ধু, দেখে যা তাড়াতাড়ি। এই বাচ্চা ঘুমাচ্ছে, যে চিল্লানো যাবে না। দেখতে পাচ্ছি মোটামুটি জাল ভরে কিন্তু মাছ হয়েছে, কিন্তু খুব অসাধারণ। সব ধরনের মাছই রয়েছে। এই কাতলা সব মিলিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সুন্দর মাছ হয়েছে। আর একটু দেখো, আমি একটু পেছনে পড়ে গেছি তো। কিন্তু এটা হলো কত নম্বর ঠিক তোমাদের? 12 নম্বর। জাল পুরো ভর্তি করে ফেলেছি, নেট ভর্তি মাছ। বাহ, গম ভেঙে দিচ্ছি যাই বলো, ছোট মাছে। একদম ভাই, দারুণ দারুণ। ওই বড় কাতলাটা দেখিয়েছি। একদম থ্যাংক ইউ। তো ধরো, মজা নাও, খুব মজা নাও। যাস না ওর পর যাস না। ভালো নেই। হাত ছিপ দিয়ে কি কাকা কিন্তু কোণে বসে কিন্তু মজা নিচ্ছে। তো বন্ধুরা, বাঁশতলা সোনারপুর, বাঁশতলা দোলপুকুর, এই পুকুরে কিন্তু আজকে এই বাজে ওয়েদার, নিম্নচাপ শুরু। তো সেই ওয়েদারে কেমন কি মাছ খেলো অবশ্যই দেখালাম। আর টিকিট মূল্য বা কিভাবে আসবেন, কিভাবে বুকিং করবেন, আমি সম্পূর্ণ পুকুর মালিকের নাম্বার বা পুকুর মালিকের সঙ্গে কথা বলে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর ফলো করবেন ফেসবুকের বন্ধুরা। তো টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো দেখুন পুকুরটি, আমি পুকুরটি দেখাচ্ছি। অল্প কিছু সিট, মানে 2টো সিটে কেউ বসেনি, আর সবাই বসেছে, আর এক পাড়েই কিন্তু সিট হয়। আর আমরা বিস্তারিত পুকুর মালিকের থেকে নিয়ে নিচ্ছি। সিট সেকেন্ড দিনও মনে হয় যত সম্ভব ফুল হয়ে গেছে। 5 নম্বর সিটে মাছ দেখাচ্ছি। 6 নম্বর সিটের মাছ দেখুন বন্ধুরা, একে একে সবাই বাড়ির দিকে যাচ্ছে। আর সন্ধ্যা হয়ে গেছে। কত নম্বর জল তোমার? এটা 8 নম্বরের জাল। 8 নম্বরে মাছ দেখুন। এই যে এটা হচ্ছে 8 নম্বরের জাল, সোনারপুর বাঁশতলা দোলপুকুরে। আর আজকে এই পুকুরের ওপেনিং ছিল, আজকে 5/7/2026 রবিবার এই পুকুর ওপেনিং ছিল। তো ওপেনিংয়ে এই ভাই কিন্তু নিজেও একটা সিট নিয়ে বসেছিল, আর এ কিন্তু পুকুরের পরিচালনার দায়িত্বও ছিল। সুতরাং আমরা একটু শুনে নেবো আজকে পুকুরের রেজাল্ট কী হলো না হলো, সবটা কিন্তু এর মুখ থেকে শুনে নেবো। তো আজকে পুকুরের কী খবর হলো? পুকুরের খবর, রেজাল্ট খুব খারাপ হয়নি। যারা বলেছিল মাছ হবে না, তাদেরও মাছ হয়েছিল। দাদা এদিকে মুখ করো, যা করছো এইদিকে ক্যামেরা। মাছ হয়েছে, মাছ সত্যি ভালোই মাছ হয়েছে। আর যে কারণে মাছটা হয়নি সেটা একমাত্র হলো ওয়েদারটা খুবই খারাপ। প্রচন্ড নিম্নচাপ। হ্যাঁ, খুবই খারাপ, মানে খুবই খারাপ। সকাল ফুল ছিল আজকে একদম সিট ফুল ছিল। সিট ফুল ছিল। আচ্ছা টিকিট কত তোমাদের পুকুরে? 3000 টাকা।
কি লটারি না বুকিং সিস্টেম? লটারি লটারি ক গাছে ছিপ ফেলতে পারবে? 3 গাছ। টোপ কিসের? আমাদের টোপ ছাতু আর পাউরুটি আর পিঁপড়ে ডিম। সপ্তাহে কোন কোন দিন চলছে? প্রথম 4 গেম চলবে রবি এবং বৃহস্পতি করে, তারপরে রবি টু রবি খেলা হবে। পুকুর মালিক যিনি আছেন প্রীতম দা, ওনার একটা বক্তব্য আমরা নিয়ে নেবো। তো প্রীতম দা একটু এ হচ্ছে স্ক্রিনে যে আসুন। কমিটির লোক সিট নিয়ে বসেছে, আচ্ছা, সবচেয়ে বাজে মাছ ধরেছে। এ কি করা উচিত এবার তোমরাই বলো। হয় যে আমরা তো এই মাঝের সিটগুলো তো যেতে আসলে তো তোমরাই ভিডিও করেছো, তোমরাই জানো, আমরা কি করে বলবো। এইটা দিকে কি কাতলা মাছটা হয়েছে? সব দিকে হয়েছে কাতলা মাছ। সব সিটেই কাতলা মাছ খেয়েছে। আমরা আমরাই মোটামুটি সব মাছ সিটে দেখাতে পেরেছি, যে কটা সিটে গেছিস থেকে সে কটাতে কিন্তু সব ধরনের মাছই ছিল, কিন্তু মাছ ছিল বাজে অনেক ওয়েদারে কম। যা রেজাল্ট হয়েছে তোমাদের আর এই ভিডিওতেই আছে। ওয়েদারের মধ্যে যে মাছটা খেয়েছে সেটা কিন্তু বলাই বাহুল্য, এটা নতুন করে কিছু বলার আজকে নেই। ওয়েদার আর একটু বলো তোমাদের মেইন লোকেশনটা কোথায়? আমাদের সোনারপুর স্টেশন ধরে আছেন, তাহলে আচ্ছা। সোনারপুর স্টেশনে নামবেন, আচ্ছা, বাঁশতলায় অটোকে বলবেন আমি বাঁশতলায় যাবো, বাঁশতলায় নামবেন, ওখান থেকে হাঁটা পথে রাজপুত দোলতলা বাঁশতলা পুকুর। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা যদি আরও কিছু জানার থাকে এবং লোকেশন চাওয়ার থাকে এনাদের অবশ্যই পুকুর মালিকের সঙ্গে যোগাযোগ করবেন। আর তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।